আসসালামু আলাইকুম। আমের বার্মিজ আচার তেল মশলা ছাড়াই কীভাবে তৈরি করতে পারবেন? খুব কোনো তেল লাগবে না। সেটা কীভাবে স্টেপ বাই স্টেপ সাথে থাকেন আমি দেখাচ্ছি। আপনারা এলোমেলোভাবে দৌড়াদৌড়ি করবেন না। এক প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখলে জানতে পারবেন, বুঝতে পারবেন। চলুন তাহলে আমরা কয়েকটি কাঁচা আম নিয়ে নিলাম। কাঁচা আম নিয়ে আগে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে কাপড় বা টিস্যুতে মুছে নিব। এই জন্য তাদের পরে আর পানির ব্যবহার করা দরকার নাই। এই আমগুলো আগে আমি ছুলে নিচ্ছি। একবার আমের খোসা ছাড়াই নিচ্ছি। ছাড়াই নিয়ে প্রত্যেকটা আম সুন্দর করে আমি রেখে দিচ্ছি। রেখে এবার এমনভাবে স্লাইস করব, বেশি মোটাও না বেশি চিকন না, মোটামুটি একটা সাইজের স্লাইস করব। আটিগুলো ফেলাই দেবো। ফেলা দেওয়ার পরে এটা একটা মিক্সিং বলে নিচ্ছি। মিক্সিং বলে নিলাম। এই মিক্সিং বলের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিলাম। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে এটাকে একবার চামচ দিয়ে বা হাত দিয়ে মিক্স করে দিয়ে আমি রেখে দিব 1 ঘন্টা। পুরো 1 ঘন্টা পরিমাণ রেখে দেবো। 1 ঘন্টা কম সময় না, পানি মিশ্রণটা গলে গিয়েছে। এটা কড়াইতে দিব। কড়াইতে দিয়ে হালকা ফ্লেমে জাল দিতে থাকবো। হালকা ফ্লেমে জাল দিতে থাকবো। এর মধ্যে 10 মিনিটের মতো জাল দেবো। 10 মিনিটের মতো জাল দিব। আমের কালার চেঞ্জ আসছে। এখন 1/4 চা চামচ হলুদ দিব, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিব। দিয়ে এবার হালকা একবার আগাগুলো সব জায়গায় নেড়ে দিব, যাতে সব জায়গায় হলুদ এবং মরিচটা পৌঁছে যায়। এবং 5 ফোড়ন দেবো 1 চা চামচ, 2টা শুকনো মরিচ, 1 চা চামচ জিরা দিয়ে একবার কড়াইতে গরম করে নিব। কড়াইতে গরম করে নিয়ে যাতে ভাজা হয়ে যায়, এই ভাজাটা করে ব্লেন্ডার করে দিব। ভাজা হয়ে গেলে এই ভাজাটা ব্লেন্ডার করে নিব। আপনারা শিলপাটাও পিষে নিতে পারেন। ব্লেন্ডার করে আমাদের গুঁড়া হয়ে গেছে। এবার এই গুঁড়াটাও দিয়ে দিব ওই কড়াইয়ের মধ্যে। গুঁড়াটাও যখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, তখন হালকা ফ্লেমে জাল দিতে থাকবো। কোনো তেলের কিন্তু ব্যবহার করিনি, তবে তেলের ব্যবহার করিনি অবশ্যই বলে নিই। ভিডিওটি দেখেন চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যদি দেখেন পেজ থেকে পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন শিক্ষামূলক তথ্যবহুল বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য আমাদেরকে কমেন্টস করবেন, রেগুলার কমেন্টস করবেন। আমাদের দেখেন এখন নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে কত শক্ত হয়ে গেছে। এখন এটা কাঁচের জারে রেখে দিয়ে 6 মাস বা 1 বছর খেতে পারবেন। অনেক শক্ত হয়েছে এবং এটা খাইতে দুর্দান্ত স্বাদের। এরকম রেসিপি পাওয়ার জন্য সর্বদা আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। শুভকামনা।